জয় ঠাকুর, তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন বিরাট সম্বন্ধ। দুর্গাপুজোর আজ দশমী। কাল প্রায় সারা রাত আমরা অনেক মজা আনন্দ করেছি। রাতে একটা খুব ভালো অভিনয় প্রতিযোগিতাও হলো, একেবারে তাৎক্ষণিক আয়োজন। মহারাজের আগ্রহেই ব্যাপারটা হলো। মহারাজ বললেন, পঞ্চমী থেকে আজ নবমী, এই পর্যন্ত যে যা দেখেছ, শুনেছ, করেছ, সব নিয়ে মা ভগবতীর সামনে বসো। তারপর মনে রাখার মতো ঘটনাটা তুলে আনো। এক এক করে 4 থেকে 5 মিনিটের মধ্যে অভিনয় করে দেখাও। বিষয়টা শুনে আমরা একটু ঘাবড়ে গেলাম, আবার আগ্রহও বোধ করলাম। কৌতুক বোধে বেশ আনন্দও হলো। বিষয়টা আরেকটু পরিষ্কার করে নেওয়ার জন্য ঠিক কী রকম ঘটনা বা মহারাজ ঠিক কী বলতে চাইছেন তা আরেকবার সবিনয় জিজ্ঞাসা করলাম। মহারাজ হাসতে হাসতে বললেন, হে কি, এমন কি কঠিন নির্দেশ হয়েছে? এ তো সহজ সরল প্রস্তাব। তোমরা এই কদিনে যে যা স্মরণযোগ্য মানুষ বা ঘটনা সাক্ষী হয়েছ তা বেশ ভালো করে অভিনয় করে দেখাবে, ব্যাস এই তো। আমরা মনে করতে বসে গেলাম। তারপর ভগবতীর মূর্তির সামনে ধ্যানও করলাম। মহারাজ অনুমতি দিতেই একে একে যে যার মতো একটি ঘটনা নাটক করে দেখাতে লাগলো। বিস্তর হাসাহাসি। মানব বাবার একটা হারিয়ে যাওয়া বাচ্চার অভিনয় করে এমন জমিয়ে দিল যে দারোয়ান গেট থেকে ছুটে এসে বাচ্চাটাকে খুঁজতে লাগলো। মহারাজ তার শশব্যস্ত ভাব দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আরে কি খুঁজছিস অমন করে? ব্যস্ত সমস্ত দারোয়ান বলল, महाराज एक बच्चा को आवाज मिला, वो रो रहा था, पता नहीं इधर कि कहां, वही हम ढूंढ रहा हूं। মহারাজ হেসে বললেন, সে কি রে, এত রাতে হারিয়ে গেল? তা এতক্ষণ ছিল কোথায় তবে? না না না, ভালো করে খোঁজ। পুলিশগুলো আবার গেল কোথায়? ওদের ডেকে নে না। মহারাজের ব্যস্ততা দেখে দারোয়ান আরো ব্যস্ত হয়ে পড়ল। ও পিছন ফিরতেই আমরা হাসিতে ফেটে পড়লাম। মহারাজ ইশারা করে মানবকে আবার অভিনয়টা করতে বললেন। দারোয়ান চমকে পিছনে ফিরে দিক নির্ণয়ের চেষ্টা করল। মানব এদিকে মণ্ডপের পিছনে সরে গিয়ে কান্নার আওয়াজটা একটানা করতে লাগলো। দারোয়ানও অনুসরণ করতে লাগলো আওয়াজটা। মানব আবার বুদ্ধি করে বারবার স্থান পাল্টাচ্ছিল, ফলে মজাটা খুব জমেছিল। টপু খুব আমাদের ছেলে, ও আবার এক মাতালের প্রণাম করা অভিনয় করে দেখালো। তারপর জয় মা জয় মা করে এমন হুঙ্কার দিল, মনে হলো ওই মাতাল হয়ে গেছে। সবে দারোয়ানটা উপাসে গেছে, এর মধ্যে এমন হাসি, চিৎকার, শোরগোল আর উচ্চরবে মাতালের অভিনয় দারোয়ানটাকে আবার ফিরিয়ে আনল। মহারাজ আরও অন্যান্য ভক্ত, স্বেচ্ছাসেবক সবাই হাসছে দেখে দারোয়ান এবার নিশ্চিন্তে চলে গেল। মহারাজ অনুযোগের সুরে বললেন, কি গো, এত তাড়াতাড়ি নবমী বিদায় হবে? আরেকটু লম্বা করে নাও রাতটা। বলি, ও তন্ময়, তুমি না এত হাসাও, আর কি হলো, একটু বাধাও কিছু? তন্ময় বলল, মহারাজ আমি পরে করব, এখন আর কেউ তাল ধরুক। মহিতোষ উঠে বলল, আমি এটা দেখাই মহারাজ?
মহারাজ বললেন, দেখাও দেখাও, জমিয়ে দাও। নবমী বলে কথা, খুব আনন্দ দাও আনন্দময়ীকে, তিনি সদা আনন্দময়ী, আনন্দেই তাঁর বিরাজ। তা তুমি কি দেখাবে? ও বলল, একজন পৃথুলা ভদ্রমহিলার অভিনয়। ভদ্রমহিলা পান খাচ্ছিলেন। এমন সময়ে গাছের তলায় বসে থাকা এক বৃদ্ধের মাথায় একটা পাখি অনেকটা মল ত্যাগ করল। টাক মাথা, চকচকে টাকে সাদা চুনগোলার মতো মলটা পড়তে বৃদ্ধ অ্যাহ বলে উঠলেন। ওই দেখে পৃথুলা বৃদ্ধা মুখে পান আর পানের পিক নিয়ে জোরে অট্টহাস্য করে ফেললেন। সে আর এক কেলেঙ্কারি। তার মুখের যাবতীয় সরঞ্জাম একেবারে ছিটকে গিয়ে পড়ল বৃদ্ধের গায়ে। কি অবস্থা! তখনও মহিতোষের বর্ণনা শেষ হয়নি। চকচকে টাকে চুনগোলার মতো পাখির মল, এই জায়গা থেকেই এক বিপুল হাসির সূত্রপাত। মহিতোষ তার মধ্যে অভিনয় শুরু করে দিয়েছে। ও আবার অভিনয়ে ওস্তাদ। বাৎসরিক উৎসবে নাটক করে স্কুলের হয়ে। পরনের ধুতি আর উত্তরীয় দিয়ে এমন নিপাট ভদ্রমহিলা সাজল মুহূর্তের মধ্যে, আমরা হাসি থামাতে পারছিলাম না। কদম ছাঁট চুল, মোটাসোটা মহিতোষ মুহূর্তের মধ্যে বদলে গিয়ে হলো এক বয়স্কা বিধবা মহিলা। ওর অভিনয় খুব সুন্দর হয়েছিল। সঙ্গে করে পানও এনেছিল মহিতোষ, সেটা কাজে লেগেছিল বই কি। মহারাজ সব দেখে শুনে এমন আনন্দ পেয়েছিলেন যে দুলে দুলে হাসলেন আর বললেন, ওরে আমায় একটা পান দে না। না না, আমি এমন পিকও জমাবো না, আবার কারো গায়েও ফেলবো না। এই কথা শুনে আমরাও খুব আনন্দ করলাম। একে একে আরও অনেকে নানান ঘটনা উপস্থাপন করতে লাগল। এর মধ্যে প্যান্ডেলের একটু দূরে বেশ কিছু কুকুর গড়গড় গড়গড় করে ঝগড়া বাঁধাতে শুরু করল। ক্রমে তা ভয়ঙ্কর আকার নিতে লাগল। আমাদের সবার নজর ওই অন্ধকারের দিকে গেল। দারোয়ানও সেই সব কুকুরের আওয়াজে আবার চলে এলো। মহারাজ কুকুরদের ঝগড়াটা থামছে না দেখে বললেন, শোন, তোরা দু একটা লাঠি ডালপালা হাতে যা দেখি। শেয়াল কুকুরে ঝগড়া নয় তো, সাবধানে যাস বাবা। আমাদের সাথে পেয়ে দারোয়ানও মহা বিক্রমে কুকুর তাড়াতে চলল। আমরাও তড়িঘড়ি দু একটা ভাঙা বাঁশ লাঠি নিয়ে এগিয়ে গিয়ে যা দেখলাম, তাতে হাসি চাপা দেওয়া তো পরের কথা, মাথায় পেটে হাত দিয়েও কুল করা যাচ্ছিল না তন্ময়ের অভিনয় দেখে। এইভাবেই নবমীর রাতটা বেশ কেটেছিল। অনেক রাত্রে, প্রায় রাত্রি শেষে সেদিন শুতে গিয়েছিলাম আমরা। ফলে আজ সবারই একসাথে এসে জড়ো হতে দেরি হয়ে গেছে। মহারাজ খুব ব্যস্ত। নিরঞ্জনের নানান পর্ব ধীরে ধীরে এগোচ্ছে। বাইরে থেকে অনেকেই দেবীকে বরণ ইত্যাদির জন্য এসে অপেক্ষা করছেন। দশমীর পুজোটা সারা হলে বরণ হবে। মহারাজ আমাদের দেখতে পেয়ে যেন নিশ্চিন্ত হলেন। বললেন, যাও যাও, লেগে পড়ো, লেগে পড়ো, যা যা করণীয় আছে তোমাদের শুরু করে দাও। আমরা মহামায়ার সামনেটা ধীরে ধীরে গুছিয়ে নিলাম। কুলবধূরা সিঁদুর, মিষ্টি, পান এসব নিয়ে জড়ো হয়েছেন। পুরোহিত পুজো সমাপন করে উঠে গেলেন। বরণ চলতে লাগল। আমাদের নিচু শ্রেণীর ছাত্ররা ধনুচি নিয়ে আরতি করতে লাগল। একসাথে বিরাট বিরাট 7টা ঢাক, 7টা ঢোল, তাতে কাঁসির আওয়াজ, সব মিলে যেন প্রচণ্ড আমোদ উপস্থিত হল। গমক দিয়ে দিয়ে ঢাক কখন যেন বলতে শুরু করেছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবেই বিসর্জন। মহারাজ একটি চেয়ারে বসে আছেন।
মনটা কেমন করে যেন ভারাক্রান্ত হয়ে গেল বিশুবাবুর ডাকে। বিশুদা শিবুদাকে ডেকে বললেন, কয়েকটা বাঁশ রেডি করে নাও শিবুদা, এরপর দেরি করলে বেশি দেরি হয়ে যাবে। মহারাজ আমাদের ডেকে বললেন, তোমরা গিয়ে মাকে জানাও ওরা এবার তৈরি হয়ে নিন। এতটা পথ, তাতে সঙ্গে বড়রা কেউ নেই, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সাথে যেন অবশ্যই পৌঁছনো সংবাদ দেন। আবদার করবে আগামীবারও যেন আমোদ করে এমন সবাইকে নিয়ে চলে আসেন। সব ভালো, এই দিনটাই বড্ড একা বোধ হয় গো। এটা আমরা প্রতিবারই করি। আমরা দুর্গা দেবীকে প্রণাম করে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাইকে প্রণাম করে পুনরাগমনের প্রার্থনা জানালাম। এরপর সবাই এলেন, যারা নিরঞ্জন করেন প্রতিবার। মাকে গঙ্গার ধারে আনা হলো, আরেক প্রস্থ আরতি হলো। এক দৃষ্টিতে মহারাজ মহামায়ার চোখের দিকে তাকিয়ে আছেন। মহারাজের চোখেও জল। খানিকক্ষণের মধ্যেই ধ্বনি তুললেন নিরঞ্জনের সাথীরা, জয় দুর্গা মাই কি জয়। বারবার সবাই মিলে ধ্বনি দিতে লাগলেন। মা এগিয়ে গেলেন গঙ্গার দিকে। ভরা টাপুটুপু গঙ্গায় বিরাট ফুলের, শোলার, নানান অলঙ্কারে সুসজ্জিতা মা রওনা হয়ে গেলেন। অনেকেই স্নান করে উঠলেন। এর মধ্যে এক আর্তনাদের মতো নারী কণ্ঠ ভেসে এলো, ও মা, এ কেমন করে হবে মা? এমন হতেই পারে না, কোনো বার তো এমন হয়নি, এবার কেমন করে হবে? একবার মুখটা দেখা মা, একবার মুখটা দেখা। এমন আকুল করা কান্নার ধ্বনি শুনে সবাই পিছন ফিরে দেখলাম বছর 40-42 এক গৃহবধূ ছুটতে ছুটতে আসছেন। মহারাজ ভ্রু কুঁচকে দেখে বললেন, কেউ তন্দ্রা না? মহিলা বললেন, মহারাজ, এমন কোনো বার তো হয়নি। আমি বরণ করব বলে কোথা থেকে ছুটতে ছুটতে আসছি। বিবাহের পর একটা বছরও এমন হয়নি। এ কি হলো মহারাজ? মহারাজ বললেন, তোমাকে তো এবার পুজোর মধ্যে দেখতে পেয়েছি বলে মনে হচ্ছে না তন্দ্রা। কোথায় ছিলে? মেয়েটি বললেন, হাসপাতালে মহারাজ। কাল রাতে ফিরেছি। হাতে বালা, লাল শাড়ি, মাথায় কপালে সিঁদুর ভর্তি। ওই রূপ দেখে মহারাজ বললেন, কোথাও বরণ করতে গিয়ে দেরি হলো বোধ হয়। মেয়েটি আকুল স্বরে কাঁদতে কাঁদতে বলল, আমি কোথাও যাইনি, ঘর থেকে ওকে রেখে চলে এসেছি। এখানে বরণ করে তারপর ওকে রওনা করব। এবারে তো শেষবার মহারাজ, মাকে আমার কথা শুনবেন না? এই অবধি বলে গঙ্গার দিকে তাকিয়ে বাচ্চা মেয়ের মতো কাঁদতে কাঁদতে মেয়েটি বলতে লাগলো, মা, ও মা, একবার দেখা দে মা, শেষবারের মতো সিঁদুরটা একবার খেলতে দিয়ে মা, বড় আশা করে এসেছি। এমন তুই কিছুতেই করতে পারিস না মা, আমি সব জোগাড় করে নিয়েছি। একবারটি আয় লক্ষ্মী মা আমার, একবার আয় মা, দয়াময়ী আয়। অভাগিনীর এই শখটা এমন পিছু করিস না মা, কত দূর আর গেছিস, আয় না মা, একটিবার ফিরে আয়, মুখটি দেখা মা। আমি কি বলে মনকে প্রবোধ দেব মা, একবার আয় না রে। তুই তো মা, তুই তো জগৎ ভরে আনন্দময়ী, একবার দেখা দে মা। এমন দিনে এইটুকু শান্তি দিয়ে যাস মা। আমি কি এইভাবে 1 বছর বসে থাকবো?
এমন পাগল করবি কর, আমি তাই থাকবো মা। তবু কিন্তু একবার বরণ করে তবে ছাড়বো। পথে দেরি হলো, তাকে আমার দোষ। লোকে পাগল বলে বলবে, তবু প্রাণ ঢেলে শেষ বরণটা করব। এমন করে চলে যাবি, এ কি হয়? এর মধ্যেই কোথা থেকে বিরাট এক ঢেউ এলো গঙ্গায়। দেবীর একচালা মূর্তি মুহূর্তের জন্য একবার ঘাটের কাছে ভেসে এলো। মহারাজ জয় মা বলে চিৎকার করলেন। মহিলা সিঁদুরের কৌটোটা ছুঁড়ে দিলেন। তারপর বাটাটি, মায়ের মুখটি অনেকটা সিঁদুরে লাল হয়ে গেল। বাটাটি দেবীর বুকে। দেবী জলমগ্ন হলেন। হতভম্ব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মায়া জালে আবদ্ধ হয়ে দেখলাম। ঠিক কি হলো বুঝিনি তখন। পরে শুনলাম ভদ্রমহিলা নিঃসন্তান, স্বামী নিয়ে একা থাকতেন, ভক্তিমতী খুবই। গতকাল রাতে স্বামী দেহ রক্ষা করেছেন। উনি তাকে ঘরে এনে রেখে তার সব বন্দোবস্ত করে মাকে বরণ করতে এসেছেন। প্রতিবার দুর্গা পুজোয় এক বাটি সিঁদুর আনেন, সবাইকে দেন, নিজেও ব্যবহার করেন। দুর্গা মণ্ডপে ওকে সবাই সিঁদুর দিদি বলে। দশমীর দিন ওর পাত্র থেকে সিঁদুর নেওয়াটা সৌভাগ্যের, এই ছিল সবার ভাবনা। আজ এই ঘটনায় বিমূঢ় আমরা সবাই। ভাবছিলাম এই ঘটনার ব্যাখ্যা কি হবে, কাকতালীয় না মায়ের কৃপা? জলনিমজ্জিত দেবীর আবার ভেসে ওঠাটা আর ওই আকুতিটার কোনো বিরাট কারণ আছে কি? এই কি বিরাট সম্বন্ধ?